শীতের মধ্যেও রাস্তায় দাঁড়িয়ে থাকে জল। পঞ্চায়েতকে বলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই আজ রবিবার সকাল 10টার দিকে বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁকড়া রসিকল জমাদার পাড়া 28 কামরা এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ওই এলাকায় প্রায় সকাল থেকে বিকেল 3টে পর্যন্ত রাস্তার জলে ডুবে থাকে। এইভাবে যেতে হয় 8 থেকে 80 সকল বয়সের মানুষকে। এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা জল পাড়িয়ে যায়। এই সমস্যার কথা পঞ্চায়েতকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। আজ রবিবার বাধ্য হয়ে তারাই প্রতিবাদ জানান। তাদের দাবি অবিলম্বে রাস্তাকে জলমুক্ত করতে হবে এবং যে কারণের জন্য জল দাঁড়িয়ে থাকছে ড্রেন সংস্কার করতে হবে। এ বিষয়ে বুথের পঞ্চায়েত সদস্য এসকে আব্দুল আজিজ পঞ্চায়েতের প্রধানের দিকে ঘুরিয়ে আঙুল তোলেন। তিনি বলেন, পঞ্চায়েতকে জানিয়েছি। তারা বলেন, আমি কি করতে পারি? কোনো পদক্ষেপ নেয় না। এমনকি বিধায়ককে পর্যন্ত জানানো হয়েছে। তিনি বলেছেন বসে কথা বলতে হবে। আজ পর্যন্ত কিছু হয়নি। এই রাস্তা দিয়ে অনেকেই পড়ে গিয়েছেন। তাতে হাত পা মাথা ফাটছে। সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। মানুষ বুঝতে পারছেন না কাকে বলবে। আমি সদস্য হিসেবে চাইবো দ্রুত রাস্তার কাজ হোক, মানুষের সমস্যা মিটুক, পঞ্চায়েতের দ্রুত পদক্ষেপ নিক। পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই প্রতিবাদের পর পঞ্চায়েত নড়ে চড়ে বসে কিনা সেদিকেই তাকিয়ে থাকতে হবে। বাঁকড়া থেকে শেখ হাবিব এর রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। ঝামেলা হচ্ছে রাস্তা নেই। আমরা রাস্তা দীর্ঘদিন বলে আসতেছি যে রাস্তাটাকে করুন। প্রধান একটাই কথা বলে বসে থাকতে যে ট্যাক্সের পয়সা কেউ কাটায় না, যে ট্যাক্সের টাকায় এই রাস্তাগুলো তৈরি করাবে। এইখানে কালকে ওর বাবা এসে এইখানে এই নোংরাটা ফেলে গেছে। নোংরাটা ফেলে দেওয়ার পরে টুকটুকি শেখের বাবা এইখানে এই নোংরাটাকে ফেলে দিয়ে গেছে। নোংরাটাকে ফেলে দিয়ে এরকম রাস্তার অবস্থা, অ্যাসিড জল হয়ে যাচ্ছে, মানুষ আসতে যেতে কিচ্ছু করতে পারছে না, গাড়ি পাল্টি খাচ্ছে। এবারে ওনাকে বলা হয়েছে, উনি এই তার সত্ত্বেও এখানে দেখতেও আসেনি একবারও। মানে এখানে যত খুন হয়েছে ফেলার পরে কেউ আসেনি যে হ্যাঁ কী করে কিরম রাস্তা চলছে। এইটা দীর্ঘদিন জানানো হয়েছে। কালকেও গিয়েছিলাম আমরা, কালকে প্রধানরা আমাদের সাথে দেখা করিনি, ঠিক আছে। এবারে আমরা যখন এরকম বসবাস করব, এরকম তো আর বসবাস করা যাবে না। যে স্কুলের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে, নমাজ পড়তে যাচ্ছে, কেউ জানাজা নিয়ে যাচ্ছে, যেতে পারছে না। এরকম নোংরা পানিতে কি করে নিয়ে যাবে? এটাই 28 কামরা পাড়া, সর্দাপাড়া। আমার নাম মোহাম্মদ সাহেব। ছিল কালকে প্রধান রাবিশ ফেলার পরে আরও অবস্থা খুব খারাপ হয়ে গেছে, খুব জঘন্য অবস্থা হয়ে গেছে। পানিতে মানুষ হাঁটতেও পারছে না, গাড়িও যেতে পারছে না। টোটো উঠে গেছে, কালকে মহিলার চোট হয়েছে, একটা বাচ্চার পা হয়ে গেছে। মানে জঘন্য অবস্থা করে দিয়েছে। এর আগে তো ভালো ছিল। আমরা বলার পরে প্রধানকে বলার পরে প্রধান বললো রাবিশ ফেলে দিচ্ছে। এমন রাবিশ ফেলিয়েছে আর মানুষ চলতেই পারছে না। এত বড় সমস্যা এখন দাঁড়িয়ে গেছে। প্রধানের কাছে কোনো খবর নেই, প্রধান এসে দেখাও করে না। আমাদের এলাকাকে এলাকা মনেই করে না, আমাদের মনেই করে না যে আমরা 3 নম্বর এলাকার লোক। আমাদের পুরো দু চোখে এক চোখে দেখে, মানে এরকম সমস্যা করে। আমাদের 3 নম্বরের লোক মনেই করে না যে এটা আমাদের ভোটার, আমাদের এলাকার লোক। এটা মনেই করে না। আমাদের মানে এক চোখ করে দেখে যে এদের কোনো কাজ করবো না। আর দীর্ঘদিন আপনি গিয়ে দেখুন, আমাদের এলাকায় 10 বছর কোনো কাজ হয়নি। পুরো যে কটা গলি এলাকা যতগুলো রাস্তাঘাট আছে কোনো জায়গায় কাজ করেনি। আর প্রধান একবারও উঁকি মারতেও আসে না যে আমার এই এলাকার কী অবস্থা হয়ে আছে। আমাদের যে লোক 3 নম্বরের যে লোক বসবাস করছে, এই এলাকার লোক কীভাবে বসবাস করছে, কোনো জিনিসের সাধারণ লোক। আর মানে খুব মানে নিম্ন অবস্থা। প্রধান না এলো, প্রধান এমন লোককে পাঠায়, তারা উল্টে এসে এলাকায় গরম মেরে যায়। যে বললে এই করে দেবো, এই করে দেবো, যেটা হবে সেটা মেনে নিতে হবে। এইরকম অবস্থা যে প্রধান একটা এলাকার এসে দেখবে যে আমার লোক কী অবস্থায় আছে। প্রধান এখানে আসেও না। অন্তত একবার প্রধানের এখানে আসা দরকার ছিল যে আমার কী অবস্থা হয়ে আছে আমার লোকের। শুধু ভোটের সময় শুধু এসে বলবে যে এখানে একটা সভা করবো, তোমরা আয়োজন করবো। আমরা কি করে এই সভাটা করবো? আমরা কি করে প্রধানকে এখানে সভাটা করতে দেবো বলো? আমরা এই অবস্থায় প্রধান এসে সভা করবে বলো? এইখানটায় প্রধানকে দাঁড় করি আমরা সভা করবো, প্রধান এসে করবে? এইখানটায় প্রধান এসে দাঁড়াবে? প্রধানের লোক এসে দাঁড়াবে না। প্রধানের লোক এসে দাঁড়াবে না, প্রধানও আসবে না। সকাল থেকে লোক পেরেশান হয়ে আছে, প্রধান একবারও খোঁজ নেই যে ওখানটায় কী হয়েছে, সমস্যাটা কী। কালকে প্রধান নিজের আবিষ ফেলিয়েছে যে কী হয়েছে, হসপিটালে গিয়েছে, একবার খোঁজ নেই, কোনো খোঁজ নেই।
সমস্যা, এই রাস্তার সমস্যা প্রধান মেটার। আমাদের আরো গলি খারাপ হয়ে আছে, সেই গলি আজ 10 বছর লোক চলতে পারছে না, রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তা টোটাল বন্ধ। সেই রাস্তা মানে লিখে দেওয়া হচ্ছে, এখান থেকে লিখে পাঠানো হচ্ছে, ওখানে কেটে দেওয়া হচ্ছে। বলছে এখন আপনারা কি চাইছেন? আমরা এখন এই রাস্তা চাই, রাস্তার উন্নয়ন চাই। এই রাস্তা সবথেকে বড় সমস্যা আমাদের, এই রাস্তা এখন ঢালাই রাস্তা। আপনার নাম? আরে আমাদের রাস্তাঘাট যা কিছু আমাদের এই মানে চলাচলের যে ব্যবস্থা খুব খারাপ, এত নগণ্য যে বাচ্চারা স্কুলেই যেতে পারে না। আর এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছি এটা সব সময় 24 ঘন্টায় এইটা জমে থাকে। আর আমাদের এখানে এই যে 11টার পর থেকে না বেলা 3টে সাড়ে 3টে অবধি মানে আমাদের সব রাস্তা ডুবে থাকে। এই যেসব রাস্তা আমরা দাঁড়িয়ে কথা বলছি সব রাস্তা সব ডুবে থাকে। হ্যাঁ, সব সময় আমাদের এই ড্রেনটা যেখান থেকে হয়েছে কোনোদিন সাফ হয়নি, না কোনোদিন সাফ হয়নি। এই ড্রেনটা ভর্তি থাকার কারণে পানি ক্লিয়ার হতে পারে না, ওই জন্যই এখানে সব ডুবে যাবে। এবারে 3টে সাড়ে 3টের সময় আস্তে আস্তে পানিটা ক্লিয়ার হবে। আরে পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েতের লোক এসে দেখেও গেছে, সে কোনো ব্যবস্থা করে না। স্কুলের বাচ্চাদের এইসব মানুষগুলো জানে। হ্যাঁ, ওই শেখ নবাবের বউ আর কি, এখানে মেয়ে ছিল আমাদের এখানে ক্যান্ডিডেট। সে তো এইটা দিয়ে পঞ্চায়েতে যাওয়া আসা করে, কিন্তু সব দেখতেছে, সবাইকে বলা হয়েছে পঞ্চায়েতে। আমরা পুরো গ্রামবাসী গেছি, কিন্তু এ কাজ হয় না। এখন আমাদের ব্যাপার হলো যে এই ফ্যামিলিগুলো যে থাকে এরা এখানে যেভাবে ভালোভাবে যাওয়া আসা করতে পারে, এইটাই তো চাই, পরিবেশটা ভালো থাক। এখানে তো মানুষ একটু 11টার পর থেকে বেরোতে পারবে না বাইরে, যে যার বাড়ির ভেতরে সবসময় পানি ঢুকে যাবে। তো কমে 100 ঘরের বেশি আছে, 100 ঘরের বেশি আছে আমাদের এই পাড়াটার কথা বলছি। এটা পাড়াটা বাঁকড়া সর্দার পাড়া, আমার নাম শেখ আফসার আলী। পুরো রাস্তা নিমাজ করতে অসুবিধা হচ্ছে, একটু আগে চলে যান। আসো ছাড়া খেলা হবে না। এইভাবে